হ্যালো গাইস, চলে এসেছি আপনাদের সো ফিল্ম ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছের মানুষ জয়তী মজুমদার। আজকে আপনাদের সো ফিল্ম ইউটিউব চ্যানেলে একটা নতুন মুভির সন্ধান দেবো, যার নাম দ্য স্টোরি টেলার। এটা সত্যজিৎ রায়ের আইকনিক স্টোরি গল্প বলিয়ে তারিণী খুড়োর ওপর বেস করে তৈরি করা হয়েছে। এখানে তারিণী বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন মুখ্য চরিত্র যার নাম রতন গাড়োয়া। হ্যাঁ, তো তিনি ছিলেন ব্যবসাদার, আর আর তারিণী বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন বিভিন্ন প্রকাশনী সংস্থায় কাজ করেছেন। তো তার পার্শ্ব বলা যেতে পারে, একটা তার কলা ছিল, সে ভালো গল্প বলতে পারতো নিজের মন থেকে। তো তার স্ত্রী যখন ইয়াংকালে তাকে বলেছিল লেখালেখি করার জন্য, সে তার কথাটা কানে নেননি বলা যেতে পারে। সে চাকরিটাই জীবিকা হিসেবে বেছে নেয় এবং তার বছরে 10টা চাকরির পরিবর্তন করতে, তার ক্যারিয়ারটা এরকমই ছিল। তো রিটায়ারমেন্ট হয়ে যায়। তো একটা অ্যাডে দেখে সে গুজরাটে যায় এবং সেখানে ইন্টারভিউ দেয় এবং সেখানে চাকরি পায়। তাকে গল্প বলে ঘুম পাড়াতে হবে। এখানে আদিল হোসেন যে গুজরাটের যে ব্যবসাদারের রোল প্লে করেছে, তো তার একটা প্রবলেম ছিল, রাত্রেবেলা সে আর ঘুম আসতো না। হ্যাঁ, সে সমস্যায় ভুগতো। আর তাকে গল্প বলে ঘুম পাড়াতে হবে, সে তারিণী বন্দ্যোপাধ্যায়কে বলেছিল। তারিণী বন্দ্যোপাধ্যায় মানে এখানে পরেশ রাওয়ালকে বলেছিল। তো পরবর্তীকালে পরেশ রাওয়াল মিন্স তারিণী বন্দ্যোপাধ্যায় জানতে পারে তার বলা গল্পগুলোই ইউজ করে আদিল হোসেন মিন্স এখানে গুজরাটি সে ব্যবসাদার প্রকাশনী সংস্থার মাধ্যমে ছাপাচ্ছে এবং সেখান থেকে পয়সা এবং নাম কামাচ্ছে। সে চাচ্ছিল তার একজন প্রেমিকা কে ইমপ্রেস করতে এবং তার ব্যবসা একটা তার রয়েছে, তার পাশাপাশি তার একজন রাইটার হিসেবে সে নিজেকে আত্মপ্রকাশ করতে চাচ্ছিল। তো পুরোপুরি তাকে কিছু বলেনি বাঙালি ডাইরেক্টরকে, বাঙালি লোকজন যাকে নিয়েছে আর কি তারিণী বন্দ্যোপাধ্যায়কে, তাকে কিছুই বলেনি আর কি। তো পরবর্তীকালে সে জানতে পারে, সে খারাপ লাগে। পরবর্তীকালে সে রবীন্দ্রনাথের কিছু কিছু গল্প সেখানে অ্যাড করতে থাকে এবং পরবর্তীকালে সে ধরাও পড়ে যায়। অ্যাকচুয়ালি মেন যে আইকনিক যে কথাটা রয়েছে, নকল মে ভি আকল চাইয়ে, মানে হচ্ছে গুড আর্টিস্ট কপি গ্রেট আর্টিস্ট স্টিল, মানে নকল করতে গেলে বুদ্ধি দরকার। তো গল্প আর বেশি কিছু স্পয়েল করবো না, কারণ সব বলে দিলে আপনাদের দেখার মজাটা নষ্ট হয়ে যাবে। IMDb রেটিং ওয়াইজ 6.9 আছে আউট অফ 10। আমি দেখে ফাটিয়ে এনজয় করেছি, যারা দেখেছে তাদেরও ভালো লেগেছে। একটা আইকনিক স্টোরি, সত্যজিৎ রায় মানে তার তার লেখা মানে কতটা ভালো হতে পারে। যারা দেখোনি তারা শিগগিরই দেখে ফেলো, কত জিনিস মিস করে যাচ্ছ। তো আমি এখানে আজকে শেষ করব। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।